হ্যালো গাইস, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে আমরা 2025-এর যে এসএলএসটি পরীক্ষা হলো তার ক্লাস 9-10-এর লাইফ সায়েন্স কোয়েশ্চেনের সলভ নিয়ে আলোচনা করব। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। প্রথম প্রশ্ন, বয়স বৃদ্ধির ফলে চোখের অভিযোজন ক্ষমতা হ্রাস পাওয়ার ঘটনাকে কি বলে? এর উত্তরটা হবে প্রেসবায়োপিয়া। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন, নিচের কোনটি পেশির সার্কোটিউবুলার সিস্টেমের অংশ নয়? এর উত্তরটা হবে এপিমাইসিয়াম। তৃতীয় প্রশ্ন ছিল নিউক্লিওলাসের প্রধান কাজ কি? এর উত্তরটা হবে রাইবোসোম সিনথেসিস। চতুর্থ প্রশ্ন ছিল ব্যাকম্যানস বান্ডেল এর মধ্যে কোন স্পন্দনকে সঞ্চালিত করে? এর উত্তরটা হবে এসএ নোড থেকে এভি নোড। এরপরে পঞ্চম প্রশ্ন ছিল পর্তুগিজ ম্যান অফ ওয়ার হলো অপশন বি ফাইসেলিয়া এসপি। 6 নাম্বার ছিল বর্ণান্ধতার সংক্রমণ হয় এক্স লিঙ্কড জিন দ্বারা। সপ্তম, ওয়াই ক্রোমোজোমে অবস্থিত জিনকে বলা হয় হোলান্ড্রিক জিন। হিউমোরাল অনাক্রম্যতা সম্পূর্ণ হয় অপশন বি বি কোষ দ্বারা। অপশন কোশ্চেন 9, জীববৈচিত্র্য হ্রাসের কারণ হলো বাসস্থানের বিলুপ্তি ও খণ্ডীকরণ, হ্যাবিটেট লস অ্যান্ড ফ্র্যাগমেন্টেশন, অপশন এ। 10 প্রশ্ন, মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষা ও স্বাধীন বিন্যাসের সূত্র অনুসারে F2 জনুর ফেনোটাইপিক অনুপাত হবে 9:3:3:1, অপশন বি। 11 নম্বর প্রশ্ন, বোম্বে ডাক এবং হিলসা হলো অপশন বি সামুদ্রিক মাছ। 12 নম্বর প্রশ্ন, থাইরয়েডের স্বল্প সক্রিয়তা থেকে শিশুদের যে রোগ হয় সেটা হলো ক্রিটেনিজম, অপশন সি। 13 নম্বর প্রশ্ন, বি রক্তের গ্রুপ সম্পন্ন ব্যক্তির সিরামে উপস্থিত অ্যাগ্লুটিনিন হলো শুধুমাত্র আলফা। 14 নম্বর প্রশ্ন, কর্পাস লিউটিয়াম থেকে খরিত হরমোনটি হলো প্রোজেস্টেরন, অপশন বি। 15 নম্বর প্রশ্ন হলো মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া যে ভিটামিনের অভাবে হয় সেটি হলো ভিটামিন বি12, দ্যাট ইজ সায়ানোকোবালামিন। 16 নম্বর প্রশ্ন, এক বীজযুক্ত ক্যারিওপসিস ধরনের ফল দেখতে পাওয়া যায়, অপশন হবে পোয়েসি অর্থাৎ ধান গম ঘাস জাতীয় উদ্ভিদের মধ্যে। 17 নম্বর প্রশ্ন, অ্যাম্বার হলো ফসিলাইজড রেজিন বা অশ্বীভূত রজন। 18 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন জীব সম্পদের ইনসিটু সংরক্ষণের উদাহরণ? এটা অবভিয়াসলি সবার জানা উচিত, জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক। 19 নম্বর প্রশ্ন, জরায়ুজ অঙ্কুরোদ্গম বা ভিভিপেরাস জার্মিনেশন কাদের মধ্যে দেখতে পাওয়া যায়? এটা হবে ম্যানগ্রোভ অর্থাৎ লবণাম্বু বা হ্যালোফাইটসের মধ্যে। 20তম প্রশ্ন, অ্যারিস্টটলের লন্ঠন পাওয়া যায় অপশন এ একাইনোডার্মাটার মধ্যে। 21 দাগের প্রশ্ন, নিম্নলিখিত কোন ভিটামিন অত্যধিক মাত্রায় গ্রহণের ফলে হাইপার ভিটামিনোসিস হয়? এর উত্তরটা হবে অপশন বি, দ্যাট ইজ ভিটামিন এ। আচ্ছা, 22তম প্রশ্ন, ফ্লেম কোষ পাওয়া যায় অপশন ডি প্লাটিহেলমিনথিসের মধ্যে। 23 প্রশ্ন, অক্টোপাস হলো ডেভিল ফিশ, এটা স্কুইডের সাথে গোলালে চলবে না, এটার উত্তর হবে ডেভিল ফিশ, অপশন বি। 24 প্রশ্ন, উটের কুঁজের যে কলায় জারণের ফলে জল উৎপন্ন হয় সেটি হলো অ্যাডিপোস কলা, ঠিক আছে। 25 প্রশ্ন, যে চরিত্রের উপর ভিত্তি করে ভাজক কলাকে পুঞ্জীভূত ভাজক কলা, পাদ ভাজক কলা ও পরশুকা ভাজক কলা শ্রেণী বিভক্ত করা হয় সেটি হলো প্লেন অফ ডিভিশন বা কোষ বিভাজনের তল। 26 প্রশ্ন, কোন অণুজীব অ্যামোনিয়া থেকে নাইট্রেট তৈরি করে? উত্তর হবে নাইট্রোসোমোনাস, অপশন বি। 27 প্রশ্ন, লার্ভা অবস্থায় জননে সক্ষম দশাকে বলে? অপশন এ পিডোজেনেসিস। আচ্ছা, 28 দাগের প্রশ্ন, নিম্নলিখিত কোন উৎসেচকটি ক্রেবস চক্রের FADH2 উৎপাদনকারী বিক্রিয়ার অনুঘটক রূপে কাজ করে? এর উত্তরটা হবে অপশন বি সাকসিনেট ডিহাইড্রোজিনেজ। 29, প্রান্তীয় স্নায়ুতন্ত্রের মায়োলিন উৎপাদনকারী স্নায়ুকোষ হলো সোয়ান কোষ, অপশন এ। 30, ব্যক্তবীজী উদ্ভিদের শস্যটি হলো এন বা হ্যাপ্লয়েড প্রকৃতির, অপশন সি। 31, কোন ধরনের উদ্ভিদে সাধারণত ক্যাম্প শালক সংশ্লেষ দেখা যায়? এর উত্তরটা হবে জেরোফাইট বা জাঙ্গল উদ্ভিদ অর্থাৎ মরু অঞ্চলের উদ্ভিদদের মধ্যে। 32, কোয়ানোসাইট কোষের অপর নাম? এটার উত্তর হবে অপশন বি কলার সেল। 33, পর্ব পরিফেরার শ্রেণীবিন্যাসের ভিত্তি হলো স্পিকিউল, অপশন সি। 34, সিগনেট রিং দশা দেখতে পাওয়া যায় প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স অর্থাৎ অপশন এর মধ্যে। 35, উৎসেচকের সক্রিয়তার উপর প্রভাব বিস্তার করে না এমন একটি শর্ত হলো অপশন বি বিক্রিয়ালব্ধ পদার্থের গাঢ়ত্ব বা প্রোডাক্ট কনসেন্ট্রেশন। 36, ক্ষুধা কেন্দ্র মস্তিষ্কের যে অংশে অবস্থিত সেটা হলো হাইপোথ্যালামাস, দ্যাট ইজ ফিডিং সেন্টার হলো হাইপোথ্যালামাস, অপশন বি।
এরপরে আসছে 37-এর প্রশ্ন, পিসিআর প্রক্রিয়ায় ট্যাগ পলিমারেজের উৎস হলো, ট্যাগ পলিমারেজ কার থেকে পাওয়া যায়, দ্যাট ইজ অপশন এ থার্মাস অ্যাকোয়াটিকাস। 38, মসৃণ পেশি বা স্মুথ মাসেলের নিম্নলিখিত কোন বক্তব্যটি সঠিক? উত্তরটা হবে এটি অটোনোমাস নার্ভাস সিস্টেম বা স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হয়। আচ্ছা, 39-এর উত্তর, দ্যাট ইজ নিম্নলিখিত কার মধ্যে পলিপ দশা থাকে না? এর উত্তরটা হবে স্কাইফোজোয়া। আচ্ছা, এরপরে আমরা চলে যাব 40-এর প্রশ্ন, দ্যাট ইজ ফাইলোজেনেটিক শ্রেণীবিন্যাস পদ্ধতি যার উপর ভিত্তি করে প্রস্তাবিত হয়েছে তা হলো অভিব্যক্তির ধারা, অপশন বি এভলিউশনারি হিস্ট্রি। 41-এর কোশ্চেন হলো নিম্নলিখিত কোন রঞ্জক উৎপাদনকারী উদ্ভিদটি ফ্যাবেসি গোত্রের অন্তর্ভুক্ত? ডাই ইয়েল্ডিং প্ল্যান্টস দ্যাট ইজ বিলংস টু ফ্যাবেসি ফ্যামিলি। এর উত্তরটা হবে ইন্ডিগোফেরা টিংটোরিয়া। 42-এর প্রশ্নটা হলো বৃক্ষ থেকে উৎপন্ন হয় এমন একটি হরমোন দ্যাট ইজ আমাদের এরিথ্রোপয়েটিন। ঠিক আছে, এরিথ্রোপয়েটিন হবে সঠিক উত্তর, অপশন সি। 43-এর প্রশ্নটা একটু আবঝা হয়ে গেছে, আমি পড়ে দিচ্ছি। যে অণুজীব দ্বারা নাইট্রোজেন বিমুক্তিকরণ ঘটে তা হলো দ্য মাইক্রো অর্গানিজম হুইচ মিডিয়েটস ডিনাইট্রিফিকেশন, সেটা হবে থিওব্যাসিলাস, অপশন সি। আচ্ছা, 44, দ্য রেসপিরেটরি কোশিয়েন্ট বা মিশ্র খাদ্যের শ্বসন অনুপাত হলো, মিক্সড ডায়েটের রেসপিরেটরি কোশিয়েন্ট হলো 0.85, অপশন এ। 45-এর প্রশ্নটা হলো লোহিত রক্তকণিকাকে 0.9% NaCl দ্রবণে নিমজ্জিত করলে কি হবে? এটা উত্তর হবে অপশন সি, লোহিত রক্তকণিকার আকারের কোনো পরিবর্তন হবে না, আরবিসির কোনো শেপের পরিবর্তন হবে না, কারণ 0.9% NaCl হলো আইসোটনিক আরবিসির সাথে। আচ্ছা, 46-এর পটকা বা এয়ার ব্লাডার পাওয়া যায় এক্সোসিটাস এসপির মধ্যে, অপশন বি। 47-এর প্রশ্ন, ব্রায়োফাইটাতে প্রতিটি শুক্রাণুতে ফ্ল্যাজেলার সংখ্যা হলো 2, বাইফ্ল্যাজেলেট হয় এরা, অপশন ডি। 48-এর প্রশ্ন, একটি কৃত্রিম হরমোন, সিনথেটিক হরমোন যেটা হার্বিসাইড বা আগাছানাশক হিসেবে কাজ করে, এর উত্তরটা হবে 2,4-ডি, অপশন সি। 49-এর প্রশ্ন ছিল মৎস্য চাষ সম্পর্কিত অধ্যয়নকে বলে, অপশন ডি পিসি কালচার। 50, মাইক্রোফাইব্রিল বা অনুতন্তু যা দিয়ে তৈরি হয় সেটি হলো, এটার উত্তর হবে অপশন বি 1,4 বিটা ডি গ্লুকান চেন বা শৃঙ্খল। 51-এর প্রশ্নটা ছিল পৌষ্টিক নালীতে কার্বোহাইড্রেট পরিপাককারী উৎসেচকটা হলো অ্যামাইলেজ, অপশন সি। এরপরে ছিল 52-তে কুফার সেল কোথায় দেখতে পাওয়া যায়? এটা সব থেকে সহজ প্রশ্ন, অপশন বি দ্যাট ইজ লিভারে। এরপরে 53, হিমোগ্লোবিনের O2 বিয়োজন লেখচিত্র কিরকম হয়? অক্সিজেন রিসোসিয়েশন কার্ভটা কি শেপের হয়? এটা হবে সিগময়েড, অপশন বি। 54, অজৈব ছত্রাকনাশকের একটি উদাহরণ হলো, একটা এক্সাম্পল অফ ইনঅর্গানিক ফাঙ্গিসাইড ইজ, এটা হবে বোর্দো মিশ্রণ বা বোর্ডিয়াক্স মিক্সচার। আচ্ছা, অপশন বি হয়ে গেল আগেরটা। এরপরে আমরা 55-এ চলে আসছি, যখন একটি গর্ভপত্র ও এক প্রকোষ্ঠ বিশিষ্ট গর্ভাশয়ের সংযুক্ত কিনারা বা অঙ্কীয় সংযোগ থেকে একটি অমরা উৎপন্ন হয়, সে অমরা বিন্যাসকে কি বলে? এখানে মার্জিনাল প্লাসেন্টেশনের কথা বলেছে, তো উত্তরটা হবে অপশন এ মার্জিনাল প্লাসেন্টেশন। 56, এখানে বলছে যে স্বাভাবিক প্রশ্বাসের পর বল প্রযুক্ত প্রশ্বাস দ্বারা সর্বোচ্চ যে পরিমাণ অতিরিক্ত বায়ু গ্রহণ করা যায় তাকে কি বলে? The volume of air that can be inspired by maximum effort above the tidal volume is called, এটা হবে অপশন বি সংরক্ষিত প্রশ্বাস বায়ুর পরিমাণ বা ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। তাহলে 56টা হয়ে গেল অপশন বি। 57, দ্যাট ইজ বাস্ট ফাইবার বা বাস্ট তন্তু উদ্ভিদ কলার কোথায় দেখতে পাওয়া যায়? এর উত্তরটা হবে ফ্লোয়েম কলা, অপশন সি। আচ্ছা, 58 কোয়েশ্চেন, দ্যাট ইজ কোন প্রাণীটির চামড়ার সাহায্যে শ্বসন করে, কোন অর্গানিজম ব্রিথ করে স্কিনের সাহায্যে? সেটার অপশন হয়ে যাবে অপশন বি কেঁচো। 59 কোয়েশ্চেন, বেজ সেল কোথায় দেখতে পাওয়া যায়? বেজ সেল কোথায় পাওয়া যায়? এর উত্তরটা হয়ে যাবে সেরিব্রা বা গুরু মস্তিষ্ক। আর পরীক্ষার শেষ প্রশ্ন যেটা ছিল সেটা হলো যে পদ্ধতির মাধ্যমে স্বপরাগযোগ দ্যাট ইজ সেলফ পলিনেশন এনসিওরিং প্রসেস এর মধ্যে কোনটা? এর উত্তর হয়ে যাবে অপশন সি ক্লিস্টোগ্যামি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখার জন্য স্বাগতম। যদি ভিডিওটা ভালো লাগে সবাই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।